মাতাল, মদ খেয়ে খেয়ে পাগল, মদ খেয়ে খেয়ে পাগল। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, এই মাতালটা কিন্তু নবীকে মহব্বত করে রে ভাই। কিছু কিছু মাতাল আছে দেখবেন মদ খায় কিন্তু তালে ঠিক থাকে, ঠিক না? জি, অনেক ব্যক্তি বলে যারা মদ খায় জাহান্নামে যাবে। বাবা জাহান্নামে যাবে ঠিক, যদি মদ খেতে খেতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, আল্লাহ গো জীবন মদ খাবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলতেছে বান্দারে আমি রহমান দয়ালু, আমি তোদেরকে ক্ষমা করে দেব। ওই ব্যক্তিটা ছেলেটা মদ খেয়ে খেয়ে পাগল, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা এক ওয়াহাবি, ওয়াহাবিকে চিনেন তো? জি, ওয়াহাবিদেরকে চিনেন না? আরে কথা বলেন একটু। ওয়াহাবিদেরকে চিনেন? বাবাজি একজন ওয়াহাবি জালসা করতে এসেছে, আর ওই জালসাতে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। ওয়াহাবি মৌলবিটা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। ওই মাতালটা জালসাতে বসেছিল বাবা, মাতালটা কিন্তু এত রাগ হয়ে গেছে বাবা, এত রাগ হয়ে গেছে, দূর থেকে বাবাজি ওই মৌলবিটাকে বাবা জোর করে ঢাল আপনার ছুঁড়ে দিয়েছি। লাগবি তো লাগ মাথাতে ফারাজির মৌলবিতে বাবা, বাবা এমন জায়গাতে মেরেছি বেরাদের ইসলাম কপাল ফেটে বাবা রক্ত বেরোতে লেগেছে। বাবাজি এই মাতালটা দৌড়াতে 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 বাবাজি রাস্তার মধ্যে খানে গিয়া ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে এক ফারিস্তারা বলতেছে, একদল ফারিস্তারা বলছে মাতালকে জাহান্নামে নিয়ে যাব, আর একদল ফারিস্তারা বলতেছে বলে না না একে নিয়ে যাব জান্নাতে। বাবাজি দুই দল ফারিস্তারা আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই তো মদ পান করেছে, জীবনে নামাজ রোজা কিছুই করে নাই। আর একজন ফারিস্তা বলতেছে বলে আল্লাহ নামাজ রোজা করে না ঠিক, তার ভিতরে নবীজির মহব্বত ছিল। তার ভিতরে কি ছিল? নবীজির মহব্বত ছিল। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এই ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি জানি এই বান্দাটা মদ পান করত, আমি জানি এই বান্দাটা গুনার কাজ করত। একজন সাথে কি এক ওয়াহাবি বলেছিল নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, এই কথা যখন আপনার বলেছিল ওই মাতালটা কি করেছে বাবাজি মুসলমান, দূর থেকে একটা ঢাল চালায়ও তার মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফারিস্তা আমি খুশি হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফারিস্তা এই মাতালের প্রতি খুশি হয়ে গেছে, আমি তাকে জান্নাতে দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাতাল হয়ে গেল কি জান্নাতি, তার ভিতর ঈমান আকীদা ঠিক আছে। আরে ভাই একজন মাতাল বলে না যে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা যাবে না, মাতালেরা বলে না, কিন্তু আজকালকার কিছু বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি সালাম পড়া যাবে না, কেউ বলছে নবীর প্রতি নবী নাকি 40 বছরে নবী হয়েছে। কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছে, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না, আমি তাকে 5 লাখ টাকা পুরস্কার দিব। যদি বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, কুরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে যদি প্রমাণ দেখাতে পারে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। বুঝে গেছেন কিছু? সুন্নিরা কখনো বাবাজি দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলেন কি গো, আপনারা ভয় করছেন নাকি?
কিন্তু আমি কিন্তু মরণের ভয় করি না বাবা, একদিন তো মরতেই হবে তাই না, কিন্তু হক কথা বলবো, দুনিয়া থেকে বিদায় হব। নাবিকে যদি কেউ বলে যে মাটির তৈরি, নাবির জন্য জীবন দিব, নাবির জন্য জান দিব, নাবির জন্য প্রাণ দিব, তবুও কিন্তু বাবাজি নাবির অপমান সহ্য আমরা করতে রাজি নয়। কি বলছেন? আমরা নাবিকে কে কে একটু ভালোবাসে, একটু হাত তোলেন তো, একটু দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এটা জোরে বলেন না বাবাজি। এই গজলগুলো শুনলে চোখের পানি ঝরঝর করে পড়বে, একটু জোরে বলেন না। আমার সাথে সাথে বলবেন কে যাও ভাই নবীজির কাছে, আমার সাথে সাথে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, জোরে বলেন। বলবেন কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, হে গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। নিশিরাতে কাঁদি আমি, নবী গো একবার দেখা দাও তুমি, মনের ভিতর যন্ত্রণা বাড়ে, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। আমরা নবীর গোলাম হয়, আমরা নবীর আশিকি হয়, যাব সোনার মদিনাতে, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। জোর করো। এই বাবাজি যদি ঈশার নামাজের পরে এই গজলটা যদি গান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি নবী মুস্তাফার জন্য এক ফোঁটা জল ফেলে দিতে পারে, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলি নবী চিনুন, নবী যারা জেনে গেছে রে বাবা, নামাজ রোজা হজ যাকাত সব পেয়ে গেছে। একজন মাতাল নবীকে চিনে জান্নাতি হলো, আর একজন বেনামাজি, একজন নামাজি বাবা নবী চিনতে পারলো না, মরার পরে জাহান্নামে হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি আর একটা মাতালের কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মাতাল বাবাজি কোন নামাজ রোজা কিছুই করতো না, এত মদে বাবা পাগল হয়েছিল, এতই মদে আপনার কিনা দিওয়ানা হয়েছিল। বাবাজি একদিন দুদিন করতে 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 বাবা একদিন বাবা মাতালটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা আমার নবীজির নাম মুবারক পড়ে পেয়েছে। জোরে বলেন নবীজির নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা টুকরা, মানে নবীজির নাম মোবারকটা পড়ে আছে জাবিরে। ওই মাতালটা দেখার পরে বাবাজি সোনা মানিকেরাম, আমার নবী মুস্তাফার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই কাগজের টুকরাটাকে নিয়ে বাবা আমার নবীজির নাম মোবারক খান বাবাজি আপনার তুলে নিয়ে গিয়া সুন্দর জায়গাতে রেখেছি। ওই জায়গাতে বাবাজি ধূপকাঠি জ্বালিয়েছে, ওই জায়গাতে বাবাজি আতর মাখাইয়া দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে ফেরেশতা ওই মাতালটাকে আমি ওলি বানিয়ে নিলাম। জোরে হবে না? ওই মাতাল
মালটাকে আমি অলি বানিয়ে নিলাম, অলি বানিয়ে দিলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে, বলে ওগো ভাই, আল্লাহর তরফ থেকে হুকুম আছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে এবং তোমাকে ওলিও বানায়া নিয়েছে। তুমি মদ পান করো না, আল্লাহর কাছে তওবা বিল্লাহ করে নাও, তুমি কামেল ওলি হয়ে যাবা। তাহলে আমার নবী মুস্তাফার নামকে যদি সম্মান করার খাতিরে যদি জান্নাতি হয়ে যেতে পারে, ওলি হয়ে যেতে পারে, তাহলে বলুন নবীর প্রতি দুরূদ পড়ে জান্নাতে যাব কি যাব না? জোরে বলেন না। নবীর প্রতি সালাম পড়ে জান্নাতি যাব না জাহান্নামে যাব? আমরা নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই নাকি? হ্যাঁ? আর কিছু ওয়াহাবি ফারাজি আরা বলে যে এটা করা চলবে না। আরে বোকার বেটা বোকা, শোনো, নবীর প্রতি সালাম পড়ে ইসকে মোহাব্বতে জোরে বলে নাকি বলছে? এরা মোহাব্বতই তো বুঝে না, আর ইশক কাকে বলে, ভালোবাসা কাকে বলে তাই বুঝে না। বাবাজি মুসলমান, শুধু হাদিস কোরআন পড়লে পরে আলেম হওয়া যায় না, যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে ওই হচ্ছে আসল আলেম। কি বলছেন? আরে হাদিস কোরআন জানলে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। কি গো, শুধু দাড়ি টুপি জুব্বা থাকলে পরে আলেম হয় এটা কোনো নাই। যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি হচ্ছে আসল আলেম। জোরে বলেন। বাবাজি মুসলমান, এই সোনা মানিক, তাইলে চল বাবাজি এগিয়ে যাই। এই যে আমার যুবক ভাইরা বসেছে, আমার অনেকে মা বোনেরা বসেছেন, ও মা কাল আপনাদেরকে একটু বলতে যাই, আপনাদের তো একটু বললাম, এর মায়েদের একটু বলে নাকি বলছেন দেখি গো। বাবাজি মুসলমান, ও মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় কাউসুল আজমের বিবির মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের বিবির মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে মাগো জান্নাতি হওয়া যাবে। ঠিক না বাবাজি মুসলমান? এটা শিবনগর তো, এই বিরাদার আমার শিবনগর মা বোনেরা স্বামীকে ভালোবাসে, মা ফাতেমার মতো নারীরা মেলাতে ঠেলা খায় না। বাবাজি আমি ওই ওড়াহারের কথা বলি, আপনার লালবাগের কথা বলি। ও মা খালা শুনেছেন মারাতে বেলা গো মা জননী, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকের মা বোনেরা বলে আর সিরিয়াল দেখে না। আমি ওই লালবাগের কথা বলছি বাবা। সকাল হলি বাবা সিরিয়াল, রাত্রি হলি বাবা সিরিয়াল, হাইরে সিরিয়াল আর সিরিয়াল। সিরিয়ালে যে কি যে ভরা আছে, কি যে মধু আছে আল্লাহ মালিকই জানে। একজন মহিলা তো বাবা যে সিরিয়াল দেখে দেখে কানতে লেগেছে। আমার যে খালা কানছো কেনে, বুঝছো সিরিয়াল দেখতে দেখতে ছেলেকে গুলি করে মেরেছে, তার লাগে কানছে বল লেগে। বাবাজি যারা বোকা তারা সিনেমা দেখে, আরে বাবা যেগুলো তো সব শুটিং করে বাবা যে ভুল ভাল দেখায়, আর মানুষ ওয়াইলিয়ে পড়ে আছে, আরে সিনেমা আরে সিরিয়াল নিয়েই পড়ে আছে না গো। তাই কোনতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যারা পর্দা করে মহিলাকে দেখতে সুন্দর লাগে কি লাগে না? যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো। এখনকার অনেক মহিলা আছে বাবাজি কালো মেয়ে, বাবাজি প্যান্ডার মেয়েকে ফর্সা হয়, পায়ের দিকে তাকাচ্ছি বাবাজি একবারে কালি, আর মুখের দিকে এমন ভাবে আপনার মেকআপ করেছে মনে হচ্ছে বাবাজি দুনিয়ার সুন্দরী নারী ওই একাই।
কি গো ও মা কালা শুনে যান না, রাতের বেলায় মা জননীরা স্বামীর সম্মুখে সাজগুজ করে, এটা যাচ্ছি মা খালা গো, আমার নবী মুস্তাফা বলেছি কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু সাজগুজ করতে করতে টাইমটা অতিবাহিত হয়ে যায়, আবার নবীজি বলেছে নফল ইবাদতের মত নেকি পাওয়া যাবে। আর কোন মহিলা যদি ওই পানা ঝলটু